আচ্ছা, হোটেলের ম্যানেজার কোথায়? ম্যানেজার সাহেব 4 দিনের ছুটিতে রয়েছেন, আর আজ আমাদের হোটেলে একটা বিশাল বড় বিয়ে আছে। সবাই ওর জন্যই খুব ব্যস্ত। আচ্ছা, আপনাদের মধ্যে কি কেউ এই মেয়েটিকে চেনেন? স্যার, আমি একে কোনো অ্যাডে দেখেছি মনে হয়। আচ্ছা, এই মডেলের কাজ করতো। আরো কিছু জানেন যদি আপনারা? স্যার, আমি সকালে একে দেখেছিলাম, ও ঠিকঠাকই ছিল। একটা রেস্টুরেন্টে চা ব্রেকফাস্ট করার জন্য বসেছিল। কি একা ছিল নাকি ওর সঙ্গে আরো কেউ ছিল? না স্যার, ওর সঙ্গে কেউ ছিল না। কোন রেস্টুরেন্টে দেখেছো? আরে জনি, আমাদের অর্ডারটা কখন আসবে? এক্ষুনি নিয়ে আসছি, আপনারা বসুন স্যার। না কি লাগবে না আপনাদের? না না, আমরা কিছু খেতে আসিনি, আমরা কিছু জিজ্ঞাসাবাদ করব। আচ্ছা, তুমি এই মেয়েটার ছবি দেখো। এই মেয়েটা এক্ষুনি আত্মহত্যা করেছে। একে চেনো তুমি? স্যার, এ তো মেহের কুমার। কিন্তু কিন্তু ইনি আত্মহত্যা কেন করেছেন? সেটাই তো আমরা খোঁজ নিচ্ছি। আচ্ছা, একটা কথা বলো, তুমি মেহেরকে তুমি চিনতে? না স্যার, খুব একটা বেশি কিছু তো জানি না ওনার ব্যাপারে। উনি আজ সকালে এখানে এসেছিলেন ব্রেকফাস্ট করতে? ইয়েস ম্যাম। আচ্ছা, তুমি কি তখন তাকে কোনো টেনশনের মধ্যে বা অন্য কিছু? হ্যাঁ স্যার, উনি ওখানে বসে বসে না খুব কান্নাকাটি করছিলেন। আমি ওনার কাছে গিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, তা উনি কিছু বলতে চাইলেন না আমাকে। আচ্ছা বলো তো, যখন এখানে ও বসেছিল, ও কাউকে কোনো ফোন টোন করেছিল বা কোনো ফোন এসেছিল ওর কাছে? না স্যার। আচ্ছা, জহির নামের কাউকে চেনো? মেহেরের সঙ্গে এখানে আসতো? না স্যার। না না না, আরে একটু ভাবার চেষ্টা করো, মনে করার চেষ্টা করো, দেখো কিছু মনে পড়ে কিনা। হ্যাঁ হ্যাঁ স্যার, উনি যখন এসেছিলেন ওই দিন, তখন অনেক মেকআপ করে এসেছিলেন। আর উনি ড্রেসটাও কিরকম ওই সাদা হলুদ একটা ফিল্মি টাইপের ড্রেস পরেছিলেন। কোনো শুট করতে যাচ্ছিল। হ্যাঁ, ঠিক আছে, যাও। থ্যাংক ইউ স্যার। অভিজিৎ, আমরা তো খোঁজ নিতে পারি মেহেরের ব্যাপারে। আমরা কোনো কাস্টিং এজেন্সি বা মডেল কোঅর্ডিনেটর? স্যার, একজন চেনা পরিচিত আছে আমার। হ্যালো বিক্রম, হ্যাঁ আমি অভিজিৎ বলছি। আচ্ছা, একজন মডেল আছে মেহের কুমার, ওর ব্যাপারে কিছু বলতে পারবে? কাজ না না না, ফিল্ম বানাচ্ছি না, একটা কেসের ব্যাপারে জিজ্ঞেস করছি। সমীর। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, সমীর নামের একজন ফ্যাশন ডিজাইনার আছে, ওর ওখানেই শো স্টপার ছিল। আজকেই সেই ফ্যাশন শো হওয়ার কথা। এমন কি হয়েছিল যে ও এখানে এসে আত্মহত্যা করলো? স্যার, হতে পারে মেহেরের ফ্যাশন শো এর অথরিটির সঙ্গে কোনো কথা কাটাকাটি হয়েছে, বা হয়তো ওরা মেহেরের জায়গায় অন্য কাউকে নিয়ে নিয়েছে। ফ্যাশন শো এর সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, ওদের কাছেই জানা যাবে কি। প্রিয় দর্শক, আশা করছি আপনারা এই ফ্যাশন শোটা বেশ উপভোগ করছেন। আপনাদের নিশ্চয়ই ভালোই লাগছে, কিন্তু এখন সেই সময় উপস্থিত যে সময়টার জন্য আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবার আপনাদের সামনে হাজির হচ্ছে আমাদের শোয়ের শো টপার। তো হাততালি দিয়ে অভিনন্দন জানান আমাদের শোয়ের প্রথম শো টপার, যার নাম হলো লিজা, যার আগুন নিয়ে খেলাটা হলো বাঁ হাতের কাজ। হাততালি দিয়ে অভিনন্দন জানান প্লিজ। আগুন সিম্বল হলো জ্বালামুখী, যে কারণে আজ নারীরা চাঁদে পৌঁছেছে। তো এই থিমটা সেই সমস্ত মহিলাদের প্রতি উৎসর্গিত যাদের জন্য আজ
স্ফুলিঙ্গর জাদু তো আপনারা সকলেই দেখতে পেলেন। এখন আগুন আর বিষের গরমকে ঠান্ডা করার জন্য আপনাদের সঙ্গে পরিচয় করানো হচ্ছে জলের। জল যাকে জীবন আর স্বস্তির প্রতীক মানা হয়। করতালি দিয়ে অভিনন্দন জানান আমাদের শোয়ের দ্বিতীয় টপার গায়ত্রীকে। হ্যাঁ সমীর, সব ঠিক আছে তো? হ্যাঁ ভালো বেল, কিপ ইট আপ। থ্যাঙ্কস ব্রো। নেক্সট ছবি আসতে চলেছে, তারপর আমি তোমাকে ডাকবো ফিনিশিং স্পিচের জন্য। হ্যাঁ হ্যাঁ আমি রেডি আছি। ওকে ওকে। আচ্ছা, ফ্যাশন শোর ভেন্যুটা কত দূর দেখাচ্ছে? প্রায় 2 কিলোমিটার দূর দেখাচ্ছে, সামনের সিগন্যাল থেকে রাইট। বন্ধুগণ, এবার সময় হলো আমাদের শোয়ের শেষ টপারের, যার নাম হলো জুহি, যে মুম্বাইতেও আপনাদের ঠান্ডা ঠান্ডা শীতল অনুভূতি এনে দেবে। তাহলে স্বাগত জানান আমাদের তৃতীয় শো টপার জুহিকে। ও হাই মেহের, এসে গেছিস তুই? তোর তো আসার কথা ছিল না। হ্যাঁ, তুমি তো সেটাই চাও যেন না আসি, আর সব ক্রেডিট তুমি একাই লুটে নাও। ও প্লিজ, সমস্ত ক্রেডিট তো আজ আমি পাবো। গায়ত্রী, তুমি খুব সহজ সরল, এতটুকুও জানো না দর্শক শোতে তোমাদের দুজনকে নয়, এই মেহেরকে দেখতে আসে। মেহের বেশি উড়লে কিন্তু মুখ থুবড়ে পড়বে আর বুঝবে তখন। আর এমনিও এত অহংকার না ভালো না। খুব হিংসে হচ্ছে তাই না জুহি? অবশ্য তোমার হিংসে হওয়ার কারণ আমি জানি। সেই ফেমাস ড্রেসটা আমি যে পরবো। ফেমাস? মেহের ওই ড্রেসটা ফেমাস না, অভিশপ্ত। অভিশপ্ত। আর তোমার লাকটা খারাপ যে তোমাকে ওটা পরতে হচ্ছে। আরে মেহের, তুমি এখনো রেডি হওনি? চিল অ্যান্ডি, শো শুরু হতে অনেক সময় বাকি। আরে হাতে একদম সময় নেই, তুমি যাও আর চেঞ্জ করে নাও। আর তোমার তো মেকআপ করতেও আধ ঘন্টা সময় লাগে। ওকে, আমার ড্রেস কোথায়? তোমার চেঞ্জিং রুমে। আরে ড্রেসটা কোথায় গেল? জুহি চুরি করে নেয়নি তো? আরে এটা তো মেহেরের আওয়াজ। কি হলো মেহের? চিৎকার করলে কেন? আমার চেঞ্জিং রুমে কেউ আছে। আরে এটা তোমার মনের ভুল। কোনো মনের ভুল নয়, একজন মহিলা ঝুলছে। মহিলা? আচ্ছা আমি দেখছি। মেহের, এটা কি ধরনের ইয়ার্কি? এখানে তো কেউ নেই। আমি সত্যি বলছি অ্যান্ডি, এখানে একটা মহিলা ঝুলছিল। এখানে কোনো মহিলা ছিল না মেহের, এটা তো তোমার ড্রেস। কিন্তু সত্যি একজন মহিলা ছিল। এখানে যদি কিছুক্ষণ আগে একজন মহিলা ছিল, তাহলে এত তাড়াতাড়ি কোথায় গেল? মেহের, এই সমস্ত কিছু তোমার মনের ভুল ছাড়া আর কিছু নয়। মনে হচ্ছে অভিশপ্ত ড্রেসটা তোমাকে এমন ভয় পাইয়ে দিয়েছে যে তুমি সব জায়গায় এইটাই দেখছো। তুমি তো জানো লিজা, এই কুসংস্কারে আমি বিশ্বাসী নই, কিন্তু সত্যি এখানে একজন মহিলা ছিল। এখানে কোনো মহিলা নেই মেহের, এইসব ড্রামা করা না বন্ধ করো। তুমি তো সারাক্ষণ চাও সব অ্যাটেনশন তোমাকেই দেওয়া হোক, সবাই তোমার সামনে পেছনে ঘুরে বেড়া। প্লিজ এই ড্রামাটা বন্ধ করো। কি বললি তুই? ড্রামা করছি আমি? ড্রামা করছি? কি করছো? সরো। কি চলছে এসব? সমীর, আসলে কি আসলে? সব শুনেছি আমি। প্লিজ, শো শুরু হতে আর একটু সময় বাকি। প্লিজ বাচ্চাদের মতো এই ঝগড়া মারামারি বন্ধ করো। কিন্তু কিন্তু কিচ্ছু নয়, যেটা বলার সেটা শো এর পর বলো। এন্ড প্লিজ সবাই নিজের নিজের কাজ করো। এই চলো 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 সবাই চলো। ফালতু সময়। চল চল চল। আচ্ছা, মেহেরের কি কোনো মানসিক রোগ ছিল? না স্যার, একদমই কিছু ছিল না। আমি প্রায় 5 বছর ধরে ওর সাথে কাজ করছি। ও আগে কোনোদিন এরকম কিছু করেনি। আচ্ছা, তারপর কি হলো? মেহেরের জায়গা জুহি কি করে নিল? আজ সকালে যখন আমি ওর মেকআপ রুমে গেলাম। সরি সমীর, এই ড্রেসটা পরবো না। ড্রেস পরবে না? কি বলছো কি? এই ড্রেসটা সত্যি অভিশপ্ত হলে? এসব কি বলছো তুমি? একটু আগেই তো তুমি বলছিলে যে তুমি এই সমস্ত অন্ধবিশ্বাস মানো না, তাহলে এখন কি হলো? এখন অবধি বিশ্বাস করতাম না, কিন্তু এখন মনে হচ্ছে। আর আমার মনে হওয়াটা মিথ্যে হতে পারে না, কিছু না কিছু নিশ্চয়ই আছে। মেহের মেহের মেহের, শো এর সমস্ত কিছু তৈরি হয়ে গেছে। এই সব নাটক বন্ধ করো, যাও গিয়ে তৈরি হয়ে নাও। তোমার এই শোয়ের চক্করে আমি নিজের জীবন নষ্ট করতে পারি না। তুমি কিন্তু ভুলে যাচ্ছ তুমি কন্ট্রাক্ট সাইন করেছো। আমি কিন্তু তোমার নামে কেস করতে পারি। আর কত ভালো অ্যাক্টিং করবে সমীর। তুমি চাও আমি তোমার শো থেকে বেরিয়ে যাই? সোজাসুজি বলতে পারতে, এই অভিশপ্ত ড্রেসটা পরিয়ে শো থেকে বের না করলেই পারতে। কি বলছো এসব তুমি?
আমার শো থেকে কেন তোমাকে আমি বের করে দেব? সব বুঝতে পারি, তাছাড়াও তুমি আমার সাথে কথা বলতে চাও না। বাদ দাও, তুমি যদি চাও এই শোটা আমি করি, অন্য ড্রেস দাও আমায়। শো এর সমস্ত কিছু তৈরি হয়ে গেছে, শেষ মুহূর্তে আমরা ড্রেস বদল করতে পারি না। হয় ড্রেসটা বদলাবে, নয়তো মডেল। এবার তুমি ভাবো, তুমি মেহেরকে চাও নাকি এই ড্রেসটা? তো ঠিক আছে, ড্রেস বদলাবো না, এবার তুমি ভেবে নাও। এটা তোমার শেষ সিদ্ধান্ত? আমার সমস্ত সিদ্ধান্ত শেষ সিদ্ধান্তই হয়। তো ঠিক আছে, এই অভিশপ্ত ড্রেস নিয়ে তুমি তোমার শো করো গিয়ে, কোনো শো স্টপারকে খুঁজে নাও। আমি অবশ্যই খুঁজে নেব। তুমি এটা ভুলে যাচ্ছ যে তোমাকে তৈরি করেছি আমি যাকে খুশি শো স্টপার বানাতে পারি। জুহি, তোমার কাছে 5 মিনিট আছে, এই 5 মিনিটের মধ্যে ওই ড্রেস পরিয়ে তুমি আমাকে দেখাবে। বাহ সমীর, জুহি, কি চয়েস তোমার। ওই অভিশপ্ত ড্রেসকেও ভয় পায়, কখনো ড্রেসটা পরবে না। জুহি, যে 5 মিনিট আমি তোমায় দিয়েছিলাম সেখান থেকে 10 সেকেন্ড বেরিয়ে গেল। তুমি ওই ড্রেস পরবে? পরবো স্যার। বেটার। আমাকে না বলে থাকা মডেল খুব বেশি সময় ওপরে থাকতে পারে না। আজ থেকে তোমার খারাপ সময় শুরু। খারাপ সময় আমার শুরু হবে নাকি তোমার, তাড়াতাড়ি জানা যাবে। আর এইভাবে জুহি মেহেরের জায়গা নিয়ে নেয়। স্যার, তার মানে মেহের বুঝতে পেরে গেছিল যে জুহির প্রাণ সংশয় আছে, এই জন্যই ও মৃত্যুর আগে বলল যে জুহিকে বাঁচিয়ে নিন। এ আপনি কি বলছেন? মেহের মারা গেছে? কবে? কিভাবে? মেহের আত্মহত্যা করেছে একটা বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিয়ে। আর মারা যাওয়ার আগেও আমাদের বলেছিল যে জুহিকে বাঁচান, কিন্তু দেরি হয়ে গেল। স্যার, ওই হলো বিনীতা, ওর উপরই দায়িত্ব ছিল জুহিকে বক্সে ঢোকানোর। তাহলে বলুন বিনীতা দেবী, নকল আইস বক্স আসল বরফে কিভাবে বদলে গেল? জানি না স্যার, যখন আমি ওই বক্সটা চেক করেছিলাম তখন ওই বক্সটা নকলই ছিল। আচ্ছা, ওই জায়গাটা আমাদের দেখান যেখানে আপনি বক্সটা লাস্ট টাইম চেক করেছিলেন। স্যার এখানেই, এই সামনে। এখানে? হ্যাঁ স্যার, এই বক্সটা এখানেই রাখা হয়েছিল আর আমার দায়িত্ব ছিল যে জুইকে এই বক্সে বসাতে হবে আর তারপর মার্ককে সিগন্যাল দেব যে জুইয়ের এন্ট্রির জন্য রেডি হয়ে যেতে। তুমি জুহিকে বক্সের ভিতরে ঢুকতে দেখেছিলে? না স্যার, আমি দেখতে পাইনি। দেখতে পাওনি মানে? এটাই তো কাজ ছিল তোমার। হ্যাঁ, যখন আমি বক্স চেক করছিলাম তখন কেউ আমাকে বাইরে ডেকেছিল, তাই আমি বাইরে গেছিলাম। কিন্তু তারপর আমি অদিতিকে বলেছিলাম যে ও যেন আমার ডিউটিটা সেই সময় করে। আর তারপর 20 মিনিট পর যখন আমি ফেরত এলাম তো আমি দেখলাম যে জুই এখান থেকে চলে গেছিল। তখন তুমি বক্স চেক করেছিলে? হ্যাঁ, আমি করেছিলাম। আমার একটু ঠান্ডাও লাগছিল, যেন মনে হচ্ছিল যে সত্যি বরফ রাখা আছে। আচ্ছা, এই ব্যাপারে তুমি অদিতিকে জিজ্ঞেস করেছিলে? আমি জিজ্ঞেস করেছিলাম ওকে, তো ও আমাকে বলল যে সত্যিকারের ফিল আনার জন্য ঠান্ডা করা হয়েছে। আর তার কিছুক্ষণের মধ্যেই জুইয়ের এন্ট্রি হলো আর বরফও স্টেজে চলে গেল। অদিতি কোথায়? যখন থেকে এই দুর্ঘটনা ঘটেছে ওকে দেখতে পাচ্ছি না। ও ময়ূক, তুমি একটু খুঁজে দেখো অদিতি। ইয়েস স্যার। আচ্ছা, এখানে অদিতি কি কাজ করে? স্যার ইন্টার্ন এখানকার। ইন্টার্ন? আচ্ছা, জুহি স্টেজে এন্ট্রির সময় কখন ছিল? স্যার ঠিক 11:30টার সময়। দেখো, কোনো মানুষকে বরফে জমতে কম করে 4 থেকে 5 ঘন্টা লাগে। 4-5 ঘন্টা ধরে জুহি নিখোঁজ ছিল আর কেউ খেয়ালই করেনি? না স্যার, জুহি এতক্ষণ ধরে নিখোঁজ ছিল না। শোয়ের আগে তো ও নিজের মেকআপ করিয়েছিল। কি? নিখিল, তুমি মেকআপ ম্যানকে জিজ্ঞেস করো। স্যার, স্যার জুহির মেকআপ 10:30টার সময় হয়েছে। ওনার এন্ট্রির 1 ঘন্টা আগে 11টার মধ্যে ওনার মেকআপ কমপ্লিট করে এখান থেকে চলে গিয়েছিলেন স্যার। সত্যি বলছো? তুমি কোনো ভুল করছো না তো? না স্যার, আমার ঠিক মনে আছে। তুমি ভালো করে দেখেছিলে তো? ওটা জুহি ছিল তো? হ্যাঁ স্যার, আমি খুব ভালো করে চিনি ওনাকে। সত্যি বলছো? হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার। স্যার, মেকআপ ম্যান বললো যে জুহি 11টার সময় মেকআপ করে ওখান থেকে বেরিয়ে গেছিল। কি 11টার সময়? আর 11:30টার সময় ও 5 ঘন্টার মধ্যে কি করে বরফে জমে গেল? হ্যাঁ স্যার, এটা তো অসম্ভব। কেউ আগে জুহিকে উধাও করলো আর তারপর ওকে বরফে জমালো, তারপর ও লাশকে বরফের মধ্যে কেউ সেট করলো। স্যার, এত কিছু কিছুতেই 8 ঘন্টায় হবে না। স্যার। হ্যাঁ ময়ূক, কি জানতে পারলে? কিছু না স্যার। এটা তো বোঝা যাচ্ছে এই সব কিছুর পিছনে অদিতির হাত রয়েছে। এত বড় ক্লিনিক বক্স এখান থেকে সরিয়ে ফেলে বরফ এখানে আনা হয়। যা কিছু হয়েছে সেটা এই এরিয়াতেই হয়েছে। খুব ভালো করে চেক করো এরিয়াটাকে। এই দেখো, এখানে এখানে মাটি আর জল
মানে বরফ এখানেই রাখা হয়েছিল। দাগটা তো এদিক থেকেই আসছে স্যার, মনে হচ্ছে বরফ এদিক থেকে টেনে আনা হয়েছিল। দেখা যাক কত দূর নিয়ে যায় এই চিহ্ন। প্রপ রুম, মানে এই প্রপার্টি রুম থেকে আনা হয়েছিল ওই বরফ। বরফ এখানে রাখা হয়েছিল। আচ্ছা, অদিতি এখানে লুকিয়ে নেই তো? হতে পারে। চেক করো ভালো করে। স্যার, স্যার এই দেখুন। আচ্ছা, এই বক্সটা এখানে। নিখিল, তুমি সমীর আর অ্যান্ডিকে ডেকে আনো তো। স্যার, খুব ভালো প্ল্যান করেছে এই অদিতি। বরফের বাক্সটা এখান থেকে স্টেজে নিয়ে যায় আর নকল বক্সটা এইখানে রেখে গেছে। স্যার এসো। এটাই কি সেই নকল বক্সটা? হ্যাঁ স্যার, এটাই তো সেই বক্স। কতদিন আগে কাজে রেখেছিলেন অদিতিকে? তা প্রায় 1 সপ্তাহ হবে। আর কাজে নেওয়ার আগে নিশ্চয়ই ওর ব্যাকগ্রাউন্ড ভালো করে চেক করেননি। কিন্তু এত বড় প্ল্যানটা ওর একার নয়, আর অন্য কেউ আছে এই ষড়যন্ত্রের মধ্যে। কি হতে পারে স্যার? যে কেউ হতে পারে, আপনিও হতে পারেন বা আপনি। কিন্তু যেই হোক না কেন, খুব তাড়াতাড়ি ধরা পড়বে। আচ্ছা, এখান দিয়ে কোথায় যাওয়া যায়? স্যার, এটা আমাদের ব্যাকডোর। হয়তো বরফ এখান থেকে আনা হয়েছিল। গার্ড আছে এখানে? হ্যাঁ স্যার, গার্ড এখানেই বসে। কটা থেকে এখানে ডিউটি করছো? সকাল 8টা থেকে। তাহলে তুমি নিশ্চয়ই দেখেছো বরফের বক্সটা এখান থেকে কে নিয়ে গেছে। না, ভেতরে তো কেউ বরফের বক্স নিয়ে যায়নি। আরে তুমি ভালো করে মনে করে দেখো, কেউ কার বা টেম্পোতে কোনো জিনিস নিয়ে গেছে কিনা। দেখছি স্যার। হ্যাঁ স্যার, 9:30টার সময় একটা ট্রাক এসেছিল। হলের এসি খারাপ হয়ে গেছিল, ওটা রিপেয়ার করতে এসেছিল। আচ্ছা, যে রিপেয়ার করেছিল তার নাম্বার দাও তো। হ্যাঁ স্যার, 100-210-3280। হ্যালো, গ্লিম রিপেয়ার সার্ভিস। আজ সকালে আপনারা ট্রোডি হলে কাউকে এসি ঠিক করতে পাঠিয়েছিলেন? দেখুন ম্যাডাম, একটা কমপ্লেন তো এসেছিল, কিন্তু 5 মিনিট পর ওরা নিজেরাই ফোন করে আবার ক্যান্সেল করে দেয়। বললো যে এসি আবার চালু হয়ে গেছে, আপনাদের আসার দরকার নেই। আপনি ওই আরেকটা নাম্বার আমাদের বলতে পারবেন? নাম্বার দেখা যাচ্ছিল না ম্যাডাম, ওটা প্রাইভেট নাম্বার ছিল। ওকে, থ্যাংক ইউ। খুব ভালো প্ল্যান করেছিল খুনি। আরটিও থেকে জানবো গাড়িটার কার মালিককে। মনে হচ্ছে নাম্বার প্লেটও নকল ছিল, কিন্তু চেক করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, তাহলে আমরা ওদের খুঁজবো কি করে? ওই বরফের বাক্স দিয়েই। ওই বরফের বাক্সটা 6.5 ফুট লম্বা আর অনেকটাই চওড়া। এরকম বক্স তো সব জায়গায় পাওয়া যায় না। খোঁজ নিয়ে দেখো এলাকাতে কতগুলো বরফের ফ্যাক্টরি আছে। স্যার, এই এলাকার শেষ বরফের ফ্যাক্টরি। দেখা যাক এখানে কিছু পাওয়া যায় কিনা। স্যার, আপনারা বরফ দেখতে এসেছেন? আরে না না। আচ্ছা, তোমার মাথায় এই ব্যান্ডেজটা বাঁধা আছে স্যার, কেন? ওই কালকে রাত্রে। আপনি কে? সিআইডি। সিআইডি, ভালো হয়েছে আপনারা এসেছেন। কাল রাত আমাদের ফ্যাক্টরিতেই চুরি হয়েছিল। চুরি? কিরকম চুরি? আপনি যদি শোনেন একদমই বিশ্বাস করতে পারবেন না। এতদিন পর্যন্ত চোর টাকা পয়সা গয়নাগাটি চুরি করতো, তা না হলে রেডিও টিভি মোবাইল চুরি করতো। কিন্তু এবার তো সীমা ছাড়িয়ে গেছে, আমাদের ফ্যাক্টরি থেকে বরফ চুরি করে নিয়ে গেছে। বরফ চুরি? আমি আটকানোর অনেক রকম চেষ্টা করেছিলাম, তার অসভ্যগুলো আমার মাথাটাই ফাটিয়ে দিল। সব মিলিয়ে কতজন অসভ্য ছিল? মানে কত লোক ছিল? স্যার, 2 জন লোক আর 1 জন মহিলা। ওদের মুখ তোমার মনে আছে? না স্যার, মুখ তো ঢেকে এসেছিল। এই ঘটনা কটার সময় হয়েছিল? এই ধরুন গত রাত 11টা নাগাদ। কাল রাত 11টায়? স্যার, জুহির খুন তো আজ সকালবেলা হয়েছে। আচ্ছা, যে বরফ চুরি হয়েছিল সেটা কতটা লম্বা ছিল? এই মনে করুন 6.5 ফিট। 6.5। তার মানে ওই বরফ এখান থেকে ট্রাক বা টেম্পোতে নিয়ে যাওয়া হয়েছিল, আর নিশ্চয়ই কোল্ড স্টোরেজ টেম্পোতে, যাতে অনেকগুলো বরফ এখান থেকে ফ্যাশন শো পর্যন্ত নিয়ে যাওয়া যায় আর সেগুলো না গলে। নিখিল, খোঁজ নিয়ে দেখো কোনো কোল্ড স্টোরেজের ট্রাক চুরি হওয়ার কোনো রিপোর্ট লেখানো হয়েছে কিনা, বা এরকম কোনো ট্রাক ভাড়া নেওয়া হয়েছে কিনা। স্যার। হ্যাঁ নিখিল, ওই আইস ট্রাকের ব্যাপারে কি জানতে পারলে? স্যার, কোল্ড স্টোরেজের সব কোম্পানির সাথে আমি যোগাযোগ করেছি, কিন্তু ওই ট্রাকের ব্যাপারে কিছুই জানতে পারিনি। একটা কাজ করো নিখিল, আইস ফ্যাক্টরির আশেপাশে যারা থাকে বা দোকান আছে সবার কাছে জিজ্ঞাসাবাদ করো, দেখো কেউ হয়তো কিছু দেখে থাকবে। স্যার, এই কেসটা তো একেবারে চোরাবালির মতো মনে হচ্ছে। প্রথমে মেহের আত্মহত্যা করে আর জুহির নাম নেয়, তারপর জুহিরও খুন হয়ে যায়, আর তাও এরকম অদ্ভুতভাবে বরফের চাইয়ের মধ্যে মেরে ফেলা হয়।
সেটাই তো বুঝতে পারছি না অভিজিৎ, বরফের চাইয়ের মধ্যে কেন? ওকে যখন মারতেই চাইছিল তখন ওর কাছে আরো অনেক রকমের পদ্ধতি জানা ছিল, কিন্তু বরফের চাইয়ের মধ্যে কেন? উনি খুব রিস্ক নিয়েছে স্যার, ট্রাক ভাড়া নিয়েছে, বরফের বাক্সকে যে কোনোভাবে স্টেজে নিয়ে গেছে, আর জুহির লাশকে নকল বক্সে রাখার জায়গায় আসল বরফের বক্সের ভেতরে ঢুকিয়ে স্টেজে পাঠিয়ে দেয়। আর কেই বা হতে পারে এত ঠান্ডা মাথায় ভেবে চিন্তে খুন করেছে? আর জুহিকেই বা কেন মারলো? অভিজিৎ, কোনো না কোনো কারণ আছে, এর পেছনে কোনো না কোনো সূত্র আছে। স্যার, হ্যাঁ স্যার, আমি জুহির ব্যাকগ্রাউন্ড খুব ভালো করে চেক করলাম। একটা খুব স্পেশাল কথা সামনে এলো। কি? সমীরের ফ্যাশন শোয়ে একজন মডেল হওয়ার পাশাপাশি জুহি সমীরের গার্লফ্রেন্ডও ছিল। ও স্যার, সমীর আর জুহি দুজন দুজনকে খুব ভালোবাসতো। তাছাড়া সমীর জুহিকে বিয়ের জন্য প্রপোজও করেছে। আশ্চর্য ব্যাপার। আর সমীর আমাদের এই কথা বিন্দু মাত্র বুঝতে দেয়নি। স্যার, এই পুরো চক্রান্ততে কোথাও সমীর যুক্ত নয় তো? সমীরের ব্যাকগ্রাউন্ড চেক করো। স্যার, স্যার, সমীরের ব্যাপারে এটা তো খুব ইন্টারেস্টিং একটা খবর পেলাম। নাতাশা নামের একটি মেয়ের লাশ পাওয়া গেছিল কোল্ড স্টোরেজ ফ্যাক্টরিতে 5 বছর আগে। নাতাশা নামে মেয়েটার মৃত্যুর ইনফরমেশন সমীরের ব্যাকগ্রাউন্ডে কেন? কারণ স্যার, নাতাশাও সমীরের গার্লফ্রেন্ড ছিল। নাতাশাও সমীরের গার্লফ্রেন্ড ছিল? স্যার, নাতাশাও সমীরের গার্লফ্রেন্ড, আর জুহিও। স্যার, কোথাও সমীরই দুজনকে মেরে দেয়নি তো? পুলিশের ওই একই সন্দেহ ছিল, কিন্তু আদালতে কিছু প্রমাণ হয়নি। নাতাশার ব্যাকগ্রাউন্ডটা একবার দেখো তো, দেখো ডিটেলস কিছু পাওয়া যায় কিনা। স্যার, নাতাশাও জুহির মতো একজন সুপার মডেল হতে চেয়েছিল, কিন্তু ওর স্বপ্নটা পূরণ হওয়ার অনেক আগেই ওর মৃত্যু হয়ে যায়। আরো কোনো ইনফরমেশন আছে কিনা দেখো। নাতাশার এক বোন আছে, শীতল। শীতল? অভিজিৎ, এই শীতলও তো ডিজাইনার ছিল সমীরের ওই ফ্যাশন শোতে যেখানে জুহি মারা যায়। ইয়েস স্যার। শীতল। স্যার, গত আধ ঘন্টা ধরে আমাকে এখানে বসিয়ে রাখা হয়েছে, আর বাকি লোক কোথায়? মিস শীতল, আমরা আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন চাই জুহির খুনের ব্যাপারে। স্যার, আমি ওনাকে অলরেডি বলেছি আমি এই ব্যাপারে কিছু জানি না। আচ্ছা, আপনি সমীরের কোম্পানি কবে জয়েন করেছেন? এই ধরুন 2 মাস আগে। শীতল, আপনি নিজে একজন ডিজাইনার, সমীরের সাথে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাজ করার কথা কেন ভাবলেন আপনি? এটা কি ধরনের প্রশ্ন? আমি এখানে বড় বড় ডিজাইনারদের সঙ্গে কাজ করে থাকি, স্যালারিও ভালো পাই, আর আমার কাছে প্রশংসাও হয়। আর যে কোনো মেয়ে সমীরের সাথে কেন কাজ করবে না? কিন্তু সব ডিজাইনারের বোনের নাম নাতাশা হয় না। সেই নাতাশা যে সমীরের গার্লফ্রেন্ড ছিল আর যার খুন হয়। আপনি কি বলতে চাইছেন? আপনি সমীরের সঙ্গে কাজ করার কথা এই কারণে ভেবেছিলেন কেননা আপনি ওকে সন্দেহ করতেন। আপনি ভেবেছিলেন যে আপনার বোন নাতাশাকে ওই মেরেছে। এটা মিথ্যে কথা। আর তারপর আপনি যখন জানলেন যে সমীর জুহিকে ভালোবাসে, ওকে বিয়ে করতে চায়, আপনি জুহিকে মেরে দিলেন। আমি কখনো সমীরকে বোনের খুনে দোষী বলে মনেই করি না। ওকে খুব ভালোবাসতো, আর সবাই যে যা বলুক আমি জানি সমীর নির্দোষ। কাল রাত 10টার সময় আপনি কোথায় ছিলেন? সমীরের অফিসে ফ্যাশন শো এর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আর কে কে আছে আপনার পরিবারে? আমি, আমার মা, আমার ভাই অর্জুন। অর্জুন? কোথায় এই অর্জুন? জানি না স্যার, এখনো আমাদের সাথে থাকে না। ওর মায়ের সাথে ঝগড়া হয়েছে। আচ্ছা, কি নিয়ে হয়েছিল ঝগড়াটা? কারণ অর্জুন মনে করতো নাতাশার খুনে সমীরের হাত আছে, আর আমি আর আমার মা এটা মানতে পারিনি। স্যার, নিশ্চয়ই এই সব প্ল্যানিং অর্জুনেরই স্যার। কেমন আছো বন্ধুরা? কি ব্যাপার ডক্টর সালুখে, আপনাকে আর আপনার হাসি দেখে মনে হচ্ছে কোনো সমস্যার সমাধান করে ফেলেছেন। কেমন আছো বন্ধু? হ্যাঁ, না হলে এত ভালো মুডে ডক্টর সালুকে কখন আর দেখা যায়? ব্যাপারটা এই বন্ধুরা যে একটা খুব ভালো খবর তোমাদের জন্য এনেছি। আচ্ছা, কি সেই খবর? সেটা এই যে ওই জুহি যে বরফে আটকে মারা গেছিল, জানতে পেরেছি আধ ঘন্টায় ও কি করে মারা গেছিল। কিভাবে? কি হয়েছিল? সেটা এই যে জুহি এক্সপেক্টেশনে মরেইনি। কে? তার মানে ডক্টর সালুখে জুহির মৃত্যু বরফে জমে যাওয়ার কারণে হয়নি? না। তাহলে হলোটা কিভাবে? বিষক্রিয়ায় হয়েছে। কি? বিষক্রিয়ায়? হ্যাঁ, এই দেখো, নিধিও জোমাটা নামের বিষ। এটা
যখন শরীরের মধ্যে যায় সমস্ত মাসেলস গুলোকে অকেজো করে দেয়, হার্ট অ্যাটাক হয়ে যায়, আর 15 মিনিটের মধ্যে মৃত্যু। মানে যখন জুহিকে বরফের চায়ের উপর শোয়ানো হয়েছিল ওর মৃত্যু তার আগেই ঘটে গেছিল। একদম ঠিক। ডক্টর সালুকে এই যে বিষ নিধি আর জোমাটা এর কাজ কতক্ষণের মধ্যে শুরু হয়? ও বেশি হলে 15 মিনিট। ও, তার মানে স্টেজে যাওয়ার আগেই এই বিষটা ওর শরীরে ঢুকানো হয়েছিল। কিন্তু স্যার, যদি খুনি জুহিকে ঠান্ডার মধ্যেই মারতে চায় তাহলে ও বিষ কেন দেবে? এই খুনে আবার দুজন জড়িত নেই তো? হ্যাঁ অভিজিৎ, একজন জুহিকে বরফে রেখে মারতে চেয়েছে আর আরেকজন চেয়েছে বিষ দিয়ে। দয়া, তুমি বরং অর্জুনের খোঁজ নাও, ততক্ষণ আমরা এই জায়গাটা ভালো করে খুঁজে দেখি। ওই বিষ নিধি আর জোমাটা 15 মিনিটের মধ্যেই কাজ শুরু করে। তাহলে মারা যাওয়ার আগে তো মেকআপ রুমে ছিল, মানে বিষটা ওকে মেকআপ রুমেই দেওয়া হয়েছিল। তবে দেখা যাক এই মেকআপ রুমে কোথায় বিষ আছে। নিখিল স্যার, ব্যাগটা থেকে স্পিরিটটা দাও, ওপরেই রাখা আছে। স্যার। কোনো খাবারের জিনিসের মধ্যে তো বিষটা ছিল না। স্যার, তাহলে মেকআপের জিনিসপত্রে? সেটা অবশ্য হতেই পারে। কারেক্ট। কোন দিকে? স্যার আগে, এই কাছাকাছি স্যার। হ্যালো, হ্যাঁ মা, আমি এখন প্লেনে আছি, ল্যান্ড করে তোমায় ফোন করছি। ওকে, সরি স্যার, ওই আরে খাবার টাবার খেয়েছি কিনা জিজ্ঞেস করছিল তাই। না, এখানে কোনো জিনিসের মধ্যে বিষটা নেই। স্যার, হয়তো এখানে আছে। না, এটার মধ্যেও নেই। একটু ওই মেকআপ ম্যানকে ডেকে আনো তো। মোবাইলের লোকেশন সামনেই দেখাচ্ছে স্যার। কত দূরে? আর 30 মিটার দূরে স্যার। 30 মিটার? হ্যালো, রেডি স্যার? আরে না না, আপনি বাড়িতে রেস্ট নিন, আমি একাই ওকে ধরে নেব। হ্যাঁ সরি স্যার, ওই রেডি স্যারও না। জুহির মেকআপ তুমিই করেছিলে না? হ্যাঁ স্যার। আচ্ছা, কতক্ষণ লেগেছিল জুহির মেকআপ করতে? এই ধরুন 1.5 ঘন্টার মতো। আর এর মধ্যে এই রুমের ভেতরে কেউ জুহির সঙ্গে দেখা করতে এসেছিল কি? না স্যার, কেউ আসেনি। আচ্ছা, কি লাগিয়েছিলে তুমি জুহিকে মেকআপ করাতে? স্যার, লাইনার, কাজল আর এই সামনে যা যা রয়েছে এই সবকিছুই ব্যবহার করা হয়েছে স্যার। মেকআপের জিনিসপত্রের মধ্যে বিষ নেই, এছাড়া আর কিছু লাগিয়েছিলে? হ্যাঁ, এই যে স্যার, এটা হলো বডি পেইন্ট। এই বডি পেইন্ট এটা এখানে না থেকে তোমার কাছে কেন? স্যার, এটা জুহির পার্সোনাল, সেই জন্য আমার কাছেই থাকে। ওকে, ঠিক আছে, তুমি যাও। ডক্টর সালুকে এবার এই শেষ বল বাকি আছে, দেখুন এতে উইকেট পাওয়া যায় কিনা। এই শেষ বলটাকেও তো টেস্ট করে দেখি। স্যার, এখানেই আছে স্যার। এইখানেই? খুব কাছাকাছি চলে এসেছি স্যার, এখানেই বিপ হচ্ছে স্যার। তোমার শেষ বলটাই কাজ করে দিয়েছে। এই দেখো স্যার, উইকেট তো পেয়ে গেছি, বিষ এই পেইন্টের মধ্যে আছে। এটা তো জুহির পার্সোনাল পেইন্ট, তাহলে এতে বিষকে মেশালো। আর ওই খুনি পর্যন্ত আমরা পৌঁছবো কি করে? ওই খুনির কাছে ওরই অস্ত্র পৌঁছে দেবে যেটা ব্যবহার করে ও জুহিকে খুন করেছে, এই পেইন্ট। এত সহজে সিআইডির হাত থেকে বাঁচা যায় না, বুঝেছিস? বলো ওটাকে। বল। যেদিন নাতাশা মারা গেছিল সেদিনই আমি এটা ডিসাইড করে নিয়েছিলাম, যাই হয়ে যাক না কেন একদিন না একদিন আমি ওর মৃত্যুর প্রতিশোধ নিশ্চয়ই নেব। কিন্তু তুই তো সমীরকে জব্দ করতে চাইতিস, তাই না? তো ফের জুহিকে মারলি কেন? কারণ জুহি সমীরের গার্লফ্রেন্ড ছিল, ঠিক যেমন ও আমার কাছ থেকে আমার নিজের মানুষকে কেড়ে নিয়েছিল, আমি ওর কাছ থেকে ওর নিজের মানুষকে কেড়ে নিয়েছিলাম। সেই জন্য আমি একটা বড় প্ল্যান বানালাম, আর সবার আগে আমার বন্ধু অদিতিকে কাজ করার জন্য ওখানে পাঠালাম ইন্টার্ন রূপে।
আর শো স্টপারকে কায়দা করে ভূত দেখিয়ে ভয় পাইয়ে দিলি, যাতে ও নিজে এই শোটা করতে রাজি না হয়। আমি জানতাম যে মেহের না করে দেবে, আর সমীর নিজের গার্লফ্রেন্ড জুহিকে শোয়ের টপার বানিয়ে দেবে। আর আইস ফ্যাক্টরি থেকে বরফ চুরি করে নিজের প্ল্যান আগেই কমপ্লিট করে রেখেছিলি। তুই ভেবেছিলিস ওকেও ঠিক একইভাবে মারতে যেভাবে তোর বোন নাতাশাকে মারা হয়েছিল। আমি মেইনটেনেন্সের লোক হয়ে আগে থেকেই ওখানে উপস্থিত ছিলাম। মেকআপ রুম থেকে জুই যেই বাইরে বেরোলো, আমার বন্ধু অদিতি ওকে কথার জালে ফাঁসিয়ে নিল আর ওকে প্রম্পট রুম পর্যন্ত নিয়ে এলো, যেখানে আগে থেকেই আমি দাঁড়িয়েছিলাম। তারপর আমি ওকে অজ্ঞান করে দিলাম আর ওকে মেইনটেনেন্স কিট ব্যাগের মধ্যে ভরে কোল্ড স্টোরেজ ট্রাকে নিয়ে এলাম, যেখানে অনেক বরফ ওর জন্য অপেক্ষা করছিল। আর তারপরে তুই জুহির লাশটাকে বরফের মধ্যে শুইয়ে দিয়েছিলি। হ্যাঁ, আমি বরফের জায়গাটাকে আগের থেকেই গর্ত করে রেখেছিলাম, যাতে তার ভিতরে জুইকে আমি ভরতে পারি। আর তারপরে আমি খালি জায়গাগুলোতে বরফ দিয়ে ভরে ফেললাম পুরো। আর তারপর তুই নকল আইস বক্সটাকে ওখান থেকে উঠিয়ে নিলি আর তার জায়গায় আসল আইস বক্স এনে রেখে দিলি। কষ্ট অনেকটাই করেছিস তুই তোর বোন নাতাশার মৃত্যুর বদলা নেওয়ার জন্য। কিন্তু একটা তথ্য আমি তোকে আগে জানিয়ে রাখি যে জুহির মৃত্যু বরফের মধ্যে থাকার জন্য হয়নি, আসলে বিষের জন্য হয়েছিল। বিষের জন্য। কি? হ্যাঁ। কিন্তু কিন্তু আমি তোকে বিষ দিইনি। তুই দিসনি, অন্য কেউ দিয়েছিল। আসল ঘটনা হলো জুহির তুই ছাড়া আরো একজন শত্রু ছিল, একসাথে দুজন তোরা ওকে মারতে চাইছিলি। তার মানে আমার ফাঁসি হবে না, তাই তো স্যার? যদিও আসলে জুহির মৃত্যু তোর কারণে হয়নি, কিন্তু তার জন্য তোর অপরাধ কিছু কমে যাচ্ছে না। আদালত তোকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবে। আর বাকি রইল ওই দ্বিতীয় খুনিটা, ওকে তো খুব শিগগিরই ধরবো আমরা। কিন্তু কি ব্যাপার স্যার, আপনি আমাদের সবাইকে এখানে কেন এনেছেন? ব্যাস এটা ধরে নিন যে কেস সলভ হতে চলেছে আর খুনি সামনে আসতে চলেছে। সত্যি? কে সে? এত তারা কিসের জানার? একটু অপেক্ষা করো, সবুরে মেওয়া ফলে। আপনি এটা কিরকম কথা বলছেন? জুই আমাদের পরিবারের একটা অংশ ছিল। আপনি প্লিজ বলুন যে জুইয়ের কে খুন করেছে। খুনি যেই হোক না কেন, এখানেই আছে। খুনি যদি এখানে আছে তাহলে নাম বলে দিন। নামও বলে দেব, তার আগে আমরা একটা ছোট টেস্ট করতে চাই। টেস্ট? এই কেউ কি জানেন এটা কি? এটা তো পেন্ট। কিন্তু এটা কোনো সাধারণ পেন্ট নয় সমীর বাবু, জাদুর পেন্ট। জাদুর পেন্ট? আগে হ্যাঁ, ফরেন্সিক ল্যাবে বিশেষভাবে বানানো হয়েছে এই পেন্ট। আজকে আমরা দেখিয়ে দেব হাতে নাতে কিভাবে খুনিকে ধরতে হয়। কিন্তু সেটা কিভাবে? সেটা এইভাবে মিস্টার অ্যান্ডি, এই পেন্টটা আমরা প্রত্যেকের গালে অল্প অল্প করে লাগাবো, আর যার মুখ লাল হয়ে যাবে সেই হলো খুনি। হোয়াট ননসেন্স! এটা আবার কোনো পদ্ধতি নাকি খুনিকে ধরার? আছে একটা উপায়। আপনাকে একটা কথা জানিয়ে রাখি যে সিআইডির পদ্ধতি আজ অব্দি না ফেল হয়েছে আর না কখনো হবে। চলো ভাই, অ্যাডভান্সে দোল খেলে নাও একটু। আমি এইসব লাগাবো না পেইন্ট ফেইন্ট, আমার স্কিন খারাপ হয়ে যাবে। ম্যাডাম, পেইন্ট তো আপনাকে লাগাতেই হবে, তারপরেই তো আপনার আগামী ভবিষ্যতের খোঁজ পাবেন। ইস, স্যার স্যার আমি একটু বাথরুম থেকে আসছি। মিস্টার অ্যান্ডি, আপনি একটু পেনটা লাগিয়ে যান, তারপর বাথরুমে গিয়ে মুখটাও ধুয়ে নেবেন। স্যার আমি ওই স্যার এই! একটা কাজ করো, একে চারদিক থেকে ঘিরে ফেলো। বেঁচে গেলাম বাবা, হয়তো ইতিহাসে এটা প্রথমবারই হবে যে আমি সিআইডির হাত থেকে পালিয়ে বেঁচে গেছি। সিআইডির হাত থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। এত পালাচ্ছিস কেন? না পেন্ট লাগিয়ে তো তুই নিজের মুখ লাল করলি না, চলো অন্যভাবে করে দি। আমি পেরেছি জুইকে, আমি ওর বডি পেইন্টে বিষ মিশিয়েছিলাম। কিন্তু কেন? কারণ ও আমার রহস্য জেনে গেছিল। কিরকম রহস্য? আমি স্যার কোম্পানিতে হাত সাফাই করতাম, দামি আর ইম্পোর্টেড মেকআপের জিনিসগুলোকে রিপ্লেস করে দিতাম চিপ জিনিস দিয়ে, আর তারপর দামি জিনিসগুলো বাইরে মার্কেটে বিক্রি করে দিতাম। এমনকি ওর ডিজাইনও চুরি করতাম। যে থালাতে খেতিস সেখানেই ছিদ্র করলি। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন জুই আমার সব রহস্য জেনে গেল। আমি ওকে টাকারও লোভ দেখিয়েছিলাম, কিন্তু না, ও আমার কোনো কথা শোনেনি।
ও সমীরকে ভালোবাসতো। ও বলল যে শোয়ের পরে সমীরকে ও সবকিছু বলে দেবে, সেই জন্য আমি ওকে মেরে ফেললাম। কিন্তু ওই পেনটা তো আগে মেহেরের উপরে লাগানোর কথা ছিল না? হ্যাঁ, আমি আগে অন্য পেন্টে বিষ মিশিয়েছিলাম, কিন্তু যখন আমি জানতে পারলাম যে শো স্টপার এখন জুহি হতে চলেছে, তখন আমি ওর মেকআপে বিষ মিশিয়ে দিলাম। তার ফলে জুহি মারা গেল। আমি ভেবেছিলাম সব সন্দেহ মেকআপ প্যানের দিকে যাবে, আমাকে কেউ সন্দেহ করবে না। তোর বোকামি ছিল এরকম ভাবা। টাকার লোভে এত নিচে নেমে গেছিস যে চুরি করেছিস, খুনও করেছিস। এবার ঠান্ডা মাথায় বসে তুই ফাঁসির কথা ভাববি যে কখন সেই দড়িতে তোকে ঝুলে পড়তে হবে।